উম্মে হানির ঘর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, বুরাকির পিঠে ছাওয়ার জিবরাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসা হাজির। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী আমার আপনার নবীরে আহলান সাহলা জানালেন, আহলান সাহলা জানালেন, সুস্বাগতম জানালেন, পরিচয় পর্ব সবার সাথে শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয় জিব্রাইল আজান দাও, আজান। জিব্রাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় নবী গো মালিক, কোন নবীর নাম নেব? এখানে তো সব নবী হাজির, কোন নবীর নাম আমি আজানি নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জিব্রাইল, সব নবীরে আমি আগে জমা করছি, আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায়া সবার পরে আনছি। আর তুমি কিনা জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা? দেরি করবা না, দেরি করবা না, আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো। নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম। মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দী হতে বলো। সামনের কাতারে জলিল কদর পয়গম্বর নবী বলেন আমি দেখতেছি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হইব কেউ জানে না। ইকামত শেষ হলে পরে নবী কয় জিব্রাইল ইমাম সাহেব কই? নবী মনে করছেন জিব্রাইল হয়তো নিজে ইমামতি করব। এত বড় জামাত, ১০০ লক্ষ নবী মসজিদের ভিতরে হাজির, জান্নাতের ফেরেশতারা হাজির, সম্মানিত ফেরেশতারা হাজির, এত বড় জামাতের ইমামতি কে করবে? নবীজি বলে ভাই জিব্রাইল ইমাম কই? সাথে সাথে জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাতটা আস্তে করে ধরলেন, মুস্কি হাসি দিয়া কই নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ইমামের জায়গায় আমার আপনার নবীরে জিব্রাইল দাঁড় করায় দিচ্ছেন, নবীজি ইমামতি করছেন। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হইছেন। আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি, আর আমার নবী হলেন মুক্তাদা। আল্লাহু আকবার জোরে বলো। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु अकबर जोरे को। কিছুদিন পরেই রোম সম্রাটের কাছে নবীর কার চিঠি গেল। রোম সম্রাট নবীর কালেমার চিঠি পাইয়া খবর শুরু করলো, দেখো মক্কার কোন মানুষ আসেনি, আমি মুহাম্মদ সম্পর্কে জিগাইমু। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান, কাফিরদের লিডার, দইরা না হলো রোম সম্রাটের কাছে। সম্রাট কয় বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয় মক্কায়। কয় মুহাম্মদ রে চিনোনি? আবু সুফিয়ান কয় হ চিনি, ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ? হাসা কয় না মিছা কয়? আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশমনী,
পরবর্তীতে ইনি ফতে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। অতএব লম্বা বেশি কিছু বলা যাবে না। আবার নবীর সাথে একটা সম্পর্ক আছে। আমার নবীর শ্বশুর নবীজির একজন পবিত্র প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন বিবি। এই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান। অতএব নবীর সাথে সম্পর্ক হলো শ্বশুর জামাই, কিন্তু নবীর সাথে দুশমনী, চরম চরম দুশমনী। আবু সুফিয়ানকে যখন রোম সম্রাট জিজ্ঞেস করলো মুহাম্মদ ভালো না খারাপ, আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। খারাপ কেমনে কই? 10 জনে কইব বালা, আমি কেমনে খারাপ কই? হাসা কয় না মিশা কয়? মিশা কথা কয় কেমনে কই? আমরাই তো মুহাম্মদ রে উপাধি দিছি আল আমিন। আরে তৎকালীন সময়ে কাফিররাও মিশা কথা কইতে বিবেকে বাধ্য, জিতা মিশা কথা, ঠিক না নি? আর ওখানে আমরা এক জায়গা খারইয়া 10টা মিশা কথা বলতে যাই, জায়গা বদলানি লাগে না, জায়গা খারইয়া 10টা। আর ওই সময় কাফিররাও জিতা মিশা কথা কইতে একটু চিন্তা করতো, কেমনে কই আবু সুফিয়ান কেমনে কই মুহাম্মদ খারাপ, এটা তো একবারে জিতা মিশা কথা। কয় তাহলে কি কই? যদি কই বালা তাহলে বিপদ। মক্কার এই রোম সম্রাট কইব বালা যদি কও তাহলে মানো না কেনে, ঠিক না নি? কয় বিপদে পড়ছে আবু সুফিয়ান। কয় বালা না খারাপ আমি কিছুই কইমু না, একটা কথা শুনাই। মুহাম্মদে কি কয়? মুহাম্মদে কয় রাতের অল্প সময়ের ভিতরে ওই যে মেরাজ করাইছে আল্লাহ, আল্লাহ যে রসুলকে মেরাজ করাইছে, এটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন লইয়া না, রাতের অল্প সময়ের ভিতরে নবীজি যে বিছনাত থেকে উঠতে গেছেন, এই বিছনাত আবার আইছেন আল্লাহর সাথে কথা হতা কইয়া। আইয়া দেখুন বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, শরীরের গরমই ঠান্ডা হইছে না, অজুর পানি এখনো গড়ায় জাগাত গেছে না, চিৎকারের আওয়াজ এখনো লড়া বন্ধ হইছে না। এই কথাটা রসুল যখন মক্কা ইয়া কইছেন, তখন তো কাফিররা নবীরে নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করছে। কয় কিদা মুহাম্মদের মাথা গেছে, গেছে রে গেছে গেছে, এত লম্বা সফর করছি অল্প সময়টা হয় কেমনে? এই কথাটাই আবু সুফিয়ান হুনাইতেছে রোম সম্রাট রে। কোন আপনি যে লোকে এমন কথা কয় যে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা কইরা আবার নামাজ লই আইছে এই রাত্রে, আবার আয়া দেখে তার বিছনার গরম এখনো ঠান্ডা হইছে না, এই মানুষের কথা এটা আপনিই কোন, আমি কইতাম না। দেখছেন নি কেমন লিডারি কথা? এটা হচ্ছে লিডারের লিডারি মার্কা কথা, ঠিক না নি? ডাইরেক্ট কয় না, ঘুরে কয়। আবু সুফিয়ান যখন এই কথা শোনাইলো, রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে। হ্যাং মারার তো কথাই, কারণ এটা মানুষের বুদ্ধিতে ধরবে না, মানুষের যুক্তিতে আসবেও না। এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর আল্লাহ করাইলেন, এটা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব। মানুষের যুক্তিতেও আসবে না, মানুষের বুদ্ধিতেও আসবে না, কারণ এটা আল্লাহ পাকের কুদরত। মানুষের যুক্তি আর বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। আওয়াজ দেখো ঠিক না? আমার আপনার পণ্ডিতি যেখানে গিয়ে শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক না নি? কত চিন্তা করছি 2040 সাল পর্যন্ত তাকমো, কোন বেটা আছে আমার হরাই তো হরা, ঠিক না নি? তোমার আমার পণ্ডিতি আর চিন্তা যেখানে গেছে সেখানে আল্লাহর ধরা শুরু, ঠিক না নি? আল্লাহ ধরলে আল্লাহ সারে না, ধরলে সারে। আল্লাহ সুযোগ দেয়, কেউ ছেড়ে দেয় না, সুযোগ দিয়ে দেখি ফিরে নিয়ে আইও। অহংকার করো না, অহংকার শুধু আল্লাহর পোশাক, মানুষের অহংকার সাজে না, অহংকার আল্লাহ বরদাস্ত করে না। এই জন্য এমন ধরে মুদবার টাইম দেয় না। কিতা কইতাম আমাকে বাইনের সঙ্গে 9টা বাচ্চারে মারে নিল গুলি করে, সকালবেলা স্কুলে 9টা বাচ্চারে গুলি করেছে। যে টাইমটাতে মারছে, এই টাইমটাতে তাই বাগন বাংলাদেশ থেকে। পুলিশ বলতে পরে কয় হারামি যাইবো গাতে আমরা কইই যাইতো, কইয়া গেল তো মারি না। আল্লাহ কয় আমি যখন ধরি তখন কইবার টাইম দেই না, ঠিক না নি? আল্লাহ যখন ধরেন তখন কইবার টাইম দেই না। আল্লাহ ধরলে ঘরের বাইরে আসো, ঘরে ঢুকবার টাইম পাইতা না, ঘরের ভিতরে আসো বাইরেবার টাইম পাইতা না। এটা বুঝছে চলল, যে ওই আও, যে ওই বউ, যে ওই যেখায় যেবায় যাও, হিসাব করে চলল।
এখন মক্কা রোম সম্রাটে কয় আমার তো মাথা হ্যাং মারছে, এটা কেমনে হয়? আল্লাহ কয় এটা তো হ্যাং মারবই তোরে, এই জন্যই তো আমি আমার বদ্ধস্তর এই ঐতিহাসিক সফর শোনাইবার আগেই সুবহানাল্লাহ খোয়াই নিছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কয় এই দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাবো। এই সফর কাহিনীটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের দুই যুক্তিতে আসবে না, তোমাদের ব্রেইনে ক্যাচ করবে না, কারণ এটা তোমাদের বুদ্ধিতে আসার কথাও না, এটা আমার কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই শুধুমাত্র সম্ভব। অতএব ঘটনা হুনাইমু পরে, আগে সুবহানাল্লাহ কও। দেখছেন আল্লাহ কি কইছে? আল্লাহ আমরা ঘটনা হুনাইতো না, কে কই থেকে কই নিয়ে গেছে তার দুস্তরে। আল্লাহকে ঘটনা পরে কইমু বেটা, ও আমার বন্দা বন্দি, ঘটনা পরে শুনবা, আগে সুবহানাল্লাহ কও। কারণ এখন এমন এক ঘটনা শুনাইতেছি তোমার মাথা হ্যাং মারবো, তোমার মাথায় কি মারবো, তোমার লোড নিত না, আর তখন কইলিবা দূর এটা হয় না, এটা হয় না, এটা হয়নি, এটা কেমনে হয়? এজন্য আল্লাহ কয় হুনাইবার আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এখন নুন সম্রাট কয় আমার তো বুদ্ধিতে ধরে না, এটা কেমনে 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 হইলো কেমনে। এমনি রোম সম্রাটের দরবারে একজন মানুষ, মুরব্বী মানুষ দাঁড়াই গেছে। এই লোকটা এখনো মুসলমান হইছে না, খ্রিস্টান একজন পাদ্রী, কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম। কইয়া উঠছে জাহাপনা, আমাকে একটু সুযোগ যদি দেন আমি আরবি বাইটারে কয়েকটা প্রশ্ন করব। রোম সম্রাট কই ঠিক আছে প্রশ্ন করো। এমনি এই লোকটাই কইতেছে ভাই বাড়ি কোথায়? বলে মক্কায়। মুহাম্মদকে ভালো করে চিনেন? বলে হ্যাঁ ভালো করে চিনি। ইনি নিজের কি দাবি করে? কই ইনি নবীর নিজের নবী দাবি করে এবং সকল নবীদের শ্রেষ্ঠ নবী দাবি করে। আচ্ছা আচ্ছা, ইনি যে রাত্রে মসজিদে আকসায় আইছে আপনাদেরকে কে শুনাইছে? যেই রাত্রে আপনি এই ঘটনাটা শোনাই বলতেছেন, এটা কোন রাত আপনার মনে আছে নি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এমনি লোকটাই কই যাবো না, এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই ঘটনার ওই রাতের জ্বলন্ত সাক্ষী হইলাম আমি নিজে। আমি তখনও মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের খাদেম, এশার নামাজ পড়ার পর সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি নাই। ওই রাত্রে মেইন দরজা আমি বন্ধ করতে পারি নাই। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমার কলিজা থেকে হরতো না। মরণের আগেও এই রাত আমি বলতাম না। আমি দরজা বন্ধ করতাম কিন্তু দরজা লাগাইতাম পারি না, দরজা লড়ে হই না, দরজা বোঝা যায় পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে। আমি মানুষ ডাকলাম 10 জন 20 জন ডাকে আমরা দরজা লাগাইতে চাই, কিন্তু দরজা লাগে না। কল কবজা কোথাও আটকে আছে কিনা মিস্ত্রি আনলাম, তা না তাও না, কিন্তু না না কোনো সমস্যাও নাই, কিন্তু এরপরও আমরা দরজা লাগাইতে পারি না। মনে হয় কোনো একটা হুকুমের আদেশে দরজাটা শক্ত হয়ে রয়েছে। আমি বাধ্য হইয়া চলে গেলাম, ফজরের আগে দৌড়ে আইছি। মসজিদের দরজা খোলা, মেইন দরজাটা খোলা। মসজিদে আকসার সামনেই বালু, এই বালুর মধ্যে আমি দেখলাম হাজারো হাজারো মানুষের পায়ের দাগ। একটু দূরে দেখলাম একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা রশি লাগাই, আর রশির মাথার মধ্যে একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। সেটা ঘোড়া নাকি গাধা নাকি কি আমি আজও জানি না। দৌড়ে মসজিদের ভিতরে ঢুকলাম, ওই দরজা তো খোলা ছিল। আয়া দরজায় যখন ধরলাম দেখি অত আগের দিনের অন্য দিনের মতোই দরজা সহজে লাগতেছে। যেই দরজায় আসার পরে লাগাইতে পারি না, এই দরজা ফজরের সময় গিয়া দেখি অটোমেটিক লাগতেছে। আমার বুঝ হয়ে গেছে আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু না কিছু একটা হইছে। আল্লাহর হুকুমে দরজা আমি লাগাইতে পারি নাই। হয়তো মসজিদের ভিতরে আল্লাহর হুকুমে আল্লাহর কোন পেয়ারা বান্দা মসজিদে আসবে, এজন্য আল্লাহর নির্দেশে দরজা লাগানো সম্ভব হয় নাই। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা, এরা কারা?
এবং এই চতুষ্পদ জানোয়ারটাও কি? আমি আজও পর্যন্ত এই প্রশ্নের জবাব পাই নাই। আজকে আমার এই আরবি ভাইয়ের কথায় আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি, আমি জবাব পেয়ে গেছি। ওই দিনে আমি দরজা বন্ধ করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া মসজিদের ভিতরে সকল নবীর পিছনে রাইখা আল্লাহ নামাজ পড়াইব। এতগুলা পায়ের দাগ, ১৬ লক্ষ পয়গম্বরগণের পায়ের দাগ, আর ওই যে জন্তুর দাগ, এটাই ছিল বুরাকের পায়ের দাগ। অতএব আমি এই মুহূর্তে আমি আপনাদের সামনে, এতদিন পর্যন্ত আমি ইসলাম ধর্ম সম্পর্কে এতটা জানতাম না, বুঝতাম না। আজকে এই ঘটনার পরে মনের প্রশ্নের জবাবও পেয়ে গেছি, আর সবার সামনে ওপেন জানাইলাম আমি আজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবীকে নিয়ে রওনা হলেন, ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে নবী গেলেন। লম্বা কথা, আমি যেটা মূল উদ্দেশ্য বলি, আল্লাহর কাছাকাছি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বললেন বন্ধুর লগে। আল্লাহ বন্ধুরে সরাসরি দেখলেন, বন্ধুর লগে কথা বললেন, একে অপরের কথা শুনলেন। এরপরে নবী কই, মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয়, দোস্ত জানি জানি, মেরাজে আইসা উম্মতের কথা তুমি ভুলবা না, এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্যই নবী বলেছে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয়। নামাজি নামাজে কার লগে কথা কয়? একটু জোরে আওয়াজ দেখো, কার লগে কথা কয়? 50 ওয়াক্ত নামাজ নবী পায়া বড় খুশি, নবী আর চলে আসতেছেন। কিন্তু আল্লাহ পাকের মন মানে না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা উম্মতের লাগি মেরাজ পাইয়া, দোস্ত তো জায়গা আল্লাহ পাকের দিতে তো মন চায় না, ছাড়তে মন চায় না। আল্লাহ মুসা নবীরে কয়, মুসা আমার দোস্ত তোমার ফাঁস দিয়া যাইব, আমার দোস্তরে আরো কিছু সময় দেখতাম, বোঝাইয়া ফেরত পাঠাইয়া দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত প্রার্থনা কমায় আনেন। নবীজি চলে আসলেন। আল্লাহ কয়, দোস্ত ও দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয়, নাও 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইবার 45 ওয়াক্ত নিয়ে নবী আসে। আল্লাহ পাক মুসা নবীরে জানায়, মুসা জায়গা আমার দোস্ত, দোস্তরে আরো কিছু দেখমু, আরো কথা কইমু, বুঝায় শোনায় ফেরত দিও। মুসা নবী কয়, না গো নবী 45 ওয়াক্ত বেশি, আরো কমান। নবীজি আবার আসলেন, আবার আল্লাহ 5 কমাইলো, 40 ওয়াক্ত লয়া যায়। আল্লাহ কয়, মুসা ফেরত পাঠাও। মুসা নবী নবীরে ফেরত পাঠায়। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। 9 বারে আল্লাহ 5 কইরা কমাইলো 45, রইছে আর 5। বলুন তো, প্রশ্ন হলো আল্লাহ 5 কইরা কেন কমাইলো? একবারেই তো আল্লাহ 45 কমাইতে পারতো। একটাই জবাব রে দোস্ত, একটাই জবাব, নামাজ কমাইবার উসিলায় আল্লাহ দোস্তরে বারবার দেখতো, আর দোস্তর লোকে বারবার কথা কইতো। 5 ওয়াক্ত তুলে নবীজি চইলা যাইতেছে। এইবার আল্লাহ পাক কয়, মুসা আবারও দোস্তরে ফেরত দিও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, আরো কমান। আমার আপনার নবী কয়, ভাই মুসা আমি শরম করে আর যাইতাম না, আর না, কারণ যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। যদি এই 5 লয়ে গিয়া কই কমাও, আল্লাহ যদি আগের মতোই 5 কমাই দেলায়, তো তা হই না, না আমি আর যাইতাম না, শরম করে। মুসা নবী কয়, না গো নবী যান, মেসেজ পাইছি উপর থেকে, খালি আল্লাহ ফেরত দিত না, তবে একটা বুদ্ধি শিখাই দেই। আল্লাহ যখন আপনার জিগাইব, দোস্ত কেন আইছো, আপনি কয়েন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? নবী মুসকে হাসি দিয়া কয়, আমি কইতাম না, আপনি কইন কেন আইছি। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে?
এই আকীদা আছে তো? হ্যাঁ, কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেব মনের খবর জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। ঈমান নাই, ঠিক না? নি নামাজের কর ফিরে গেছি কপালো, তাও লাভ হইতো না, তাও লাভ হইতো না। এইবার আল্লাহ নবী আল্লাহ কদস্ত 5 ওয়াক্ত লইয়া যাও, এটা বেশি কষ্ট হইতো না উম্মতের লাগি, তবে আইসই যখন আমি আল্লাহ একটা সান্ত্বনা দেই, তোমারে তো আমিও আনাইছি, একটা সান্ত্বনা দেওয়ার লাগি দোস্ত, তোমার উম্মতে 5 ওয়াক্ত পড়ব, তবে এই 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। এ যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, আল্লাহ তোমারে মসজিদের মিনার থেকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই মসজিদে আয়। বান্দা, কে তোরে ভুলাই দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? তোর মায়ের পেটে কোনো বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আমি আল্লাহ বন্ধু ছিলাম। আল্লাহু আকবার জোরে কও। আজকে বন্ধুর তালে পইরা আমি আল্লাহকে তুই ভুলে গেলি। বান্দা, তুই যখন দুনিয়াতে আসবি, মার গর্ভ থেকে দুনিয়া আইবি, তুই মার গর্ভ থেকে দুনিয়ায় আওয়ার আগে আগে আমি তোর রিজিক পাঠাইছি তোর মার বুকে। এই দুধটা তুই ঠান্ডা পারতি না খাইতে, গরমও পারতি না তুই খাইতে, আমি আল্লাহ জানি। এজন্য বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, আমি দুধ তোর আগে তোর দুধ ফাটাইয়া দিছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়ে তোর কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি তোরে শক্তি দিছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো হাতে শক্তি আমি দিছি। পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। কো আমি তোরে কোন জিনিসটা সময় মতো দিলাম না? আল্লাহ কয় কো আমি কোন জিনিসটা তোরে সময় মতো দিলাম না? টাইম মতো, টাইম টু টাইম আমি আল্লাহ তোরে দিছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, ওর হয়ে গেছি আমি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, কেমনে তুই এত বড় নিমক হারাম হইলি? আমি দয়ালু মালিক থেকে তোরে কে ভুলাই দিল? আল্লাহ পাক কয়, দোস্ত নামাজের টেনশন তুমি কইরো না, উম্মতের আমি জিম্মাদারি নিলাম। তোমার উম্মতরে আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। আর যদি 5 ওয়াক্ত নামাজ তারা ফুরিলায় 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তারে দান করব। জোরে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর ফাও দেখা নামাজি মানুষগুলা কদম সেজদায় পড়ব, আল্লাহর কদমে সেজদায় পড়ব। কিন্তু বেনামাজি যারা দুনিয়ায় নামাজ পড়তো না, এদেরকে আল্লাহ ডাক দিয়া কইব আমারে সেজদা করো, আল্লাহরে সেজদা করো। কিন্তু বেনামাজিদের পিঠ পেখা হইতো না, মেরুদণ্ডের আড্ডি লোহার মতো শক্ত হয়ে যাইব, চেষ্টা করবো আল্লাহরে সেজদা দিতে পারতো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়ায় যদি তুই নামাজ পড়তি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই ফিট বেকা করছো না, এজন্য হাসরের মাঠেও ফিট বেকা হইতো না। দুনিয়ায় যারা নামাজ পড়বো, হাসরের মাঠে এরা আল্লাহর ফাও দেখিয়া সেজদাত পড়ি যাইব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আমরা রেগুলার পড়তাম। হাত উঠে আল্লাহরে দেখাও, একটু ভালো করে হাতটা উঠাও। যুবক, অতীতে যা ভুল হইছে আর ভুল না। কত যুবক নামাজ ফরমু কইয়া কবরে চইলা গেছে, আর নামাজ পড়া হইল না। এমন যেন তোমার আমার না হয়। রজব মাস তোমার আমার সবক শিখাই দিতেছে। আল্লাহ, আর জীবনে আমরা নামাজ ছাড়তাম না,